কুল্লু নাফসিন জায়কাতুল মউত, মৃত্যুকে উদ্দেশ্য করে মরণ মৃত্যুর স্বাদ, আমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে। জন্মানোর সময় আছে কিন্তু মৃত্যুর কোনো সময় নেই, সেটা একমাত্র আল্লাহ পাক নির্ধারণ করেন। সাউন্ডটা কমাবেন না ভাইয়া, যেমন ছিল সেভাবে করবেন। তো মৃত্যুকে কেন্দ্র করে কবরের খবর উদ্দেশ্য করে কবি লিখছে, দেখুন। এলে এ সংসারে দুদিনের তরে, এলে এ সংসারে দুদিনের তরে, যেখানের আমানত তুই যাবি সে ফিরে। এলি এ সংসারে দুদিনের তরে, রব্বুল আলার দরে দাঁড়িয়ে রূহ কাতারে, রব্বুল আলার দরে দাঁড়িয়ে রূহ কাতারে, কি ওয়াদা করলি ওরে ভাবুরে, কি ওয়াদা করলি ওরে ভাবুরে। আল্লাহ পাকের দরবারে সকল রূহগণ আমরা কি ওয়াদা করে এসেছি, আর দুনিয়ায় আমরা এসে কেমন ভাবে চলছি, বলছে দেখো। ওই আল্লাহ বললেন সেদিন, আমি কি তোমাদের ওই হায় গো কওলবালার উত্তরে আমরা মেনে নিয়েছি সেই প্রভুর বাণী, সেই প্রভুর বাণী অমান্য আজ, সেই প্রভুর বাণী অমান্য আজ, করিস কেমন করে, করিস কেমন করে, এলি এ সংসারে দুদিনের তরে। তারপর এই দুনিয়ায় আমরা স্বপ্ন আজ যতই দেখি না রঙিন রঙিন স্বপ্ন, কিন্তু সময় থাকতে থাকতে আমাদের আমল করে যেতে হবে। তো মরণ যখন কাছে ডাকবে তখন কেউই আটকাতে পারবে না। তাই বলছে দেখো, স্বপ্ন আজ দুনিয়ায় দেখ না রে যতই রঙিন রঙিন, ও মরণ তোরে কাছে ডেকে নেবে কোনো দিন না কোনো দিন, তোর মহলে তোর মহলে আর একটি দিন, তোর মহলে আর একটি দিন রাখবে না আর তোরে, রাখবে না আর তোরে, এলি এ সংসারে দুদিনের তরে। তারপর শোনো, মৃত্যুর পরে মায়াতকে উদ্দেশ্য করে বলছে, আত্মীয় স্বজন, প্রিয় পাড়া প্রতিবেশী, প্রিয়জনেরা যখন মায়াত মৃত্যুর পরে কিছু সময় হয়তো চোখের পানি ফেলবে, কিন্তু সময় হলে আবার সবকিছু ভুলে যাবে। তাই বলছে দেখো, তোর প্রিয়জনেরা মিলে ফেলবে কিছু চোখের পানি, হায় রে ভালোবাসা থাক না যতই যাবে না সাথে কেউ তা জানে, ওরে লোক দেখানো ওরে লোক দেখানো কাঁদবে এরা, সেদিন লাশটিকে তোর ধরে, সেদিন লাশটিকে তোর ধরে, এলি এ সংসারে দুদিনের তরে।
তারপর শুনুন, দুনিয়ায় আমরা কতই না পোশাক পরে আছি, কিন্তু মৃত্যুর পরে যখন কবরস্থ করা হবে মায়াতকে শুধুমাত্র কয়েক গজ সাদা কাপড়ে মুড়ে মাটি দেওয়া হবে। তো সেই সম্পর্কে কবি লিখছে, দেখো, যে পোশাক তুই পরে আছিস ও পোশাক খুলে, ও পোশাক খুলে এরা নেবে শোন রে, কয়েক গজ সাদা কাপড়ে সারা দেহ ঢেকে দেবে। তারপর কি হবে? সেই কাদা মাটি, সেই কাদা মাটির বিছানায় তুই থাকবি কেমন করে, থাকবি কেমন করে, এলি সংসারে দুদিনের তরে, যেখানে আমানত তুই যাবি সে কাফিরে, এলি সংসারে দুদিনের তরে। শুনলেন সংক্ষেপে মরণকে উদ্দেশ্য করে একটি মূল্যবান কালাম।